একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি গন্ডাছড়ায়। এক জনজাতি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে বাঙালি গ্রামগুলিতে হামলা চালায় দুষ্কৃতীরা। শনিবার সকালে নিজেদের মালপত্র এবং সন্তান সন্ততিদের নিয়ে নিরাপত্তার দাবিতে বাঙালিরা স্থানীয় থানা ঘেরাও করেন। ইতিমধ্যে গন্ডাছড়ায় শান্তির দাবিতে আহ্বান রেখেছে রাজ্যের প্রধান বিরোধী দলগুলি। গতকাল রাতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে একবার নজর রাখবো আমরা। এই গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। সরাসরি চলে যাব অরূপের কাছে। অরূপ, গতকাল রাতের গন্ডাছড়ার যে পরিস্থিতি তা একেবারে অগ্নিগর্ভ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে জনজাতি যুবকের মরদেহ ঘিরে এই যে মৃত্যুর কারণ, এত চর্চার মূল কারণ কি তা এখনো কিন্তু স্পষ্ট নয়। কি জানতে পারছো এই গোটা বিষয়ে? দেখো, এই যে জনজাতি যে রিয়াং যুবক পরমেশ্বর রিয়াং, তার মৃত্যুর ঘটনা কিন্তু যেমন একদিকে খুবই দুঃখজনক একটি ঘটনা, কিন্তু তারপর এই যুবকের মৃত্যুর পর যে ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি গন্ডাছড়া সৃষ্টি হয়েছে তা কিন্তু দুই সম্প্রদায়ের জন্য এবং শান্তি সম্প্রীতির জন্য আরো উদ্বেগজনক। কারণ এই ক্ষেত্রে প্রশাসনিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতার চিত্র কিন্তু বারবার উঠে আসছে। একটা দিকে কারণ অশান্তি যে হতে পারে সেই বিষয়ে কিন্তু প্রশাসনের কাছে আগের থেকেই খবর ছিল এবং সেই জন্য প্রশাসন 144 ধারা জারিও করেছিল 48 ঘন্টার জন্য। কিন্তু পরবর্তী যে ঘটনাগুলি
বা যে চিত্র আমাদের সামনে লুটতরাজ, অগ্নিসংযোগ এবং হামলার যে বেপরোয়া চিত্র আমাদের সামনে উঠে এসছে, তাতে পরিষ্কার বোঝা যায় যে প্রাথমিকভাবে এই ধরনের পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে এখন বিপন্ন অনেক পরিবার যারা নিজেদের সহায় সম্বল এবং সর্বস্ব হারিয়ে কার্যত পথে বসেছেন। অরূপ, এই জায়গাতেই তোমার কাছে আবারও আসবো যে গতকাল রাতের যে ঘটনা, তা যে ফুটেজ আমরা দেখতে পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে, তাদের গবাদি পশু পাখি সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে বন বা জঙ্গলে গিয়ে বাসস্থান নিয়েছিলেন এবং আজকে সকালে তারা স্থানীয় থানা ঘেরাও করেন। এর যৌক্তিকতা কতটা? হ্যাঁ সোহেলি, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু গন্ডাছড়াতে কিন্তু পাহাড়ি বাঙালি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য নিয়ে একসঙ্গে বসবাস করছে এবং এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। আচমকা পঞ্চায়েত নির্বাচনে প্রাক মুহূর্তে যখন এই ধরনের এই যে রিয়াং ছেলেটা মারা গেল, এই ঘটনাও কিন্তু চরম দুঃখজনক। কিন্তু তারপর যে ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই অগ্নিগর্ভ পরিস্থিতিকে কিন্তু কার্যত আয়রন যে ফিস্ট, আমরা যেটাকে লৌহ মুষ্টি বলি, সেই লৌহ মুষ্টি দিয়ে রুখতে কিন্তু স্থানীয় প্রশাসনের যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু সামনে উঠে এসছে। কারণ যারাই গতকাল রাতে আক্রান্ত হয়েছে তারা কিন্তু সবাই নিরীহ গ্রামবাসী। সেই কলেজ ছাত্র মৃত্যুর ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং তারা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করছিল। কিন্তু বেপরোয়া দুষ্কৃতী হামলায় এবং প্রশাসনিক দুর্বলতায়, কারণ দেখা যাচ্ছে সংবাদ চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের চোখের সামনে কিন্তু গন্ডাছড়া বাজারে একের পর এক দোকানে আগুন লাগানো হচ্ছে এবং গ্রামের দিকে লুটতরাজ, বাঙালিদের বাড়ি ঘরে লুটতরাজ চলছে। ফলে বোঝা যায় যে এখানে একটা প্রশাসনিক দুর্বলতা এবং পুলিশি দুর্বলতা কিন্তু ছিলই। যদি দুর্বলতা না থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতো না। অনুপ, এই জায়গাতে আর একটা প্রশ্ন, যে ঠিক কি কারণে এতটা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন ওই এলাকার দুষ্কৃতীরা? কোথাও কি কোনো উস্কানির সুযোগ ছিল বা কোথাও কি কোনো উস্কানির খবর পাওয়া গিয়েছে? না, দেখো যে কলেজের ছাত্র পরমেশ্বর রিয়াং, ওর মৃত্যু কিন্তু খুব দুঃখজনক। যতদূর জানা গেছে যে স্থানীয় আনন্দ মেলায় যে একটি ঘটনার প্রতিবাদ করতে গিয়েছিল এই কলেজ ছাত্র, তখনই তাকে ঘিরে ধরে মারধর করে কিছু দুষ্কৃতী, সেখানকার কিছু দুষ্কৃতী। এখন ঘটনা হচ্ছে এই যে আনন্দ মেলাগুলি হচ্ছে, সেই মেলার যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে কিন্তু আজকে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম আনন্দ মেলা হচ্ছে যেখানে রম করে চলছে জুয়া এবং গাঁজার আসর, এবং এই আনন্দ মেলাগুলির পেছনে মুখ্য ভূমিকায়, তার অভিযোগ আনন্দ মেলাগুলির পেছনে মুখ্য ভূমিকায় আছে স্থানীয় শাসক দলীয় বিজেপি কর্মীরা। এই ধরনের একটি ঘটনাতে ফলে কিন্তু পরমেশ্বর রিয়াং আহত হয় এবং জিবি হাসপাতালে মারা যায়। স্বভাবত একটি জনজাতি যুবক যদি বিনা দোষে মারা যায়, সেটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হতেই পারে, এবং এটা বাঙালি যুবক যদি মারা যেত সেটা তখনও হতো। কিন্তু পরবর্তী যে ঘটনাবলী, এই যে ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি বা অশান্ত পরিবেশের সৃষ্টি হতে পারে, সেই খবর কিন্তু পুলিশ এবং প্রশাসনের কাছে ছিল এবং তারা সেই জন্য সেখানে বাহিনী মোতায়েন করেছিলেন 144 ধারা জারি। কিন্তু পরবর্তী ঘটনাবলীতে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অশান্ত পরিবেশকে প্রাথমিকভাবে রুখতে স্থানীয় প্রশাসন কার্যত ব্যর্থ। অনেক ধন্যবাদ অরূপ। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সকালে নিজেদের বাড়ি ঘর, গতকাল রাতেই পুড়ে যাওয়া বাড়ি ঘর ছেড়ে নিজেদের মালপত্র এবং সন্তান সন্ততিদের নিয়ে নিরাপত্তার দাবিতে বাঙালিরা স্থানীয় থানা ঘেরাও করেছিলেন। সেই ছবি আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, একবার চোখ রাখবো সেদিকে।
প্রশাসন জবাব চাই, অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চাই, তোমায় দিতে হবে। বাজার বন্ধ হবে, অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চাই, অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চাই, অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। সকালের জন্য বাজার বন্ধ হবে, অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চাই, অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চাই, অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ হবে। ঘটনা তো কালকে আমরা বয়েতে আমরা গেছি গা সাক্ষাৎ ধরে এহদা 8টার সময় আছে না, 8টার সময় এসে তারা আমরা ঘর বাড়ি ঘুরতে তাহলে ওখানে 50,000 টাকা আসলো গড় আমার জমাই না টাকা আর কাগজ দিয়ে কোনো রকমে নিয়েছি উড়াউড়ি মার লয়ে গেছি, আমি তো করতে পারি না যে টাকা যে উড়াউড়ি মার লয়ে যে গেছি আমার তো অত মনে নাই। 50,000 টাকা আসলো, এহদা চাল আসলো 2 মণ 2 বস্তা, ধান আসলো 10 মণ, এরপর ডাইল আসলো 5 কেজি, মানে অনেক আবার খাট আসলো 2টা খাট, খালি নতুন আনছি আমরা কাম কইরা। এরপর পাঙ্কা আসলো, অনেক কিছু জিনিস আসলো, আমার সব কিছু শেষ, শুকেছে মুখেছে সব। আমরা 3 মায়া লই আমরা কেমনে তা হুম, আমার ওখানে কুস্তা নাই, আমার টেহা পয়সাও নাই, আমার সব গেছে গা। এই জায়গাটার নাম কি তা ভাই? গুন্ডাচড়া 30 কাঠ। আচ্ছা, নাম কি তা আপনার? রাকেশ সরকার। কি হয়েছে কোন তো ঘটনাটা? কালকে রাত্রে হঠাৎ করে কিছু লোক এসে বাড়ি ঘরের মধ্যে ভাঙচুর করছে, করে আগুন লাগাই দেওয়া করে সব ধ্বংস করে দিয়েছে। বুঝতে না, আমার বসত বাড়ি সব শেষ। কয়টা ঘর পড়ছে আপনার? আমরা বাড়িতে হচ্ছে 4টা ঘর, এটা আমার ঘর, এটা হচ্ছে আমার বাবার ঘর, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ঘর। জিনিসপত্র কিছু নেই? জিনিসপত্র সব লুট করে লেগে গেছে, যা আছে সব লেগে গেছে, কিচ্ছু নেই। দেখেন না, দেখলেন কিচ্ছু না, কোনো জিনিসপত্র কোনো কিচ্ছু নেই। মানে আমরা খাওয়ানোর মতো বুদ্ধি নেই, মানে ভাত খাওয়ার একটা আমাদের ভাত দেখামো, ভাত 1.5 পর্যন্ত ঠিক আছে। যে সময় এই ঘটনাটা হয়েছে এই সময় তো পুলিশ প্রশাসন ছিল না, যেটা পুলিশ তো আসলো, তো পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন তো কেটা করছে না, আর কথা পুলিশ তো আসলো, পুলিশ কোনো কিছু করছে না। পুলিশের সামনে এই ঘটনা করছে? পুলিশের সামনে এমন ঘটনা হয়েছে, পুলিশে কোনো স্টেপ নিচ্ছে না, পুলিশে কোনো কিছু করছে না। তো আপনারা কই আসলেন ঘটনার সময়? বাড়িতে আসলে বাড়ি থেকে পালাই গেছে? আমরা ঘটনার সময় বাড়ির পাশেই আছিলাম। ঠিক আছে, কেমন হইব মনে করেন? কত টাকার মতন হইব আপনার ক্ষতির পরিমাণ? ক্ষতির পরিমাণ তো একটা ঘরের মধ্যে কমসে কম 4 লাখ 5 লাখ টাকার মানে জিনিসপত্র গরম সহ কমসে কম এরকম হইব। 3টা 4টা ঘর আছে, 15-20 লাখ টাকা হইব কমসে ম্যাক্সিমাম। এই এরিয়াতে টোটাল কটা ঘর পড়ছে করতে পারেন আপনি? এই এরিয়াতে টোটাল 10-12টা হইব। 10-12টা। এখন তো পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে না? এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। গরু ছাগল হাঁস মুরগ চা আছে সব লেগে গেছে। গরু ছাগল লেগে গেছে? গরু লেগে গেছে, একবারের থেকে 5টা গরু লেগে গেছে দিনের বেলা। ওই কালকে দিনের বেলা গরু লেগে গেছে? কালকে দিনের বেলা একবারের থেকে 5টা গরু লেগে গেছে। গরু দিছে এদিকে ওই সামনে, বিকাল বেলা গরু আনতে গেছে, পরে গিয়ে দেখে গরু নাই।